রাজার বিচার। লীলা মজুমদার। এক বণিক ব্যবসা করে অনেক টাকা পেত, কিন্তু সে সব টাকা খরচ করে ফেলত। অসময়ের জন্য কিছুই জমিয়ে রাখত না। এক বর্ষায় ভীষণ ঝড় বৃষ্টি হওয়াতে তার বাড়ি পড়ে গেল। সে তাড়াতাড়ি লোক ডেকে এনে বাড়ি মেরামত করিয়ে নিল। তখনকার সময় সব মাটির বাড়ি হতো। বর্ষাকাল, মাটির কাজ ভালো করে শুকোলো না। বণিকের হাতে বেশি টাকা ছিল না, তাই ভালো মিস্ত্রি দিয়ে সে বাড়ি মেরামত করতে পারেনি। এক সিঁধেল চোর রাতের বেলা এসে দেয়াল কাটল। যখন সিন দিয়ে ঢুকতে যাবে, কাঁচা দেয়াল তার ঘাড়ে পড়ে গেল। ও চোর মাটি চাপা পড়ে গেল। দেয়াল পড়ার শব্দে ও চোরের চেঁচানিতে শুধু বাড়ির লোক কেন, পাড়ার সকলেই হৈ হৈ করে বেরিয়ে এলো। টানাটানি করে যখন চোরটাকে বার করা হলো, তখন সে তো গেছে মরে। চোরের মাস্তুতো ভাই সোজা রাজামশাইয়ের কাছে নালিশ করলো। ওই দুষ্টু বেনে ইচ্ছে করে এমন খারাপ বাড়ি করেছে যে আমার ভাই সিন্ধি ঢুকতে গিয়ে মাটি চাপা পড়ে মারা গেছে। ধর্মাবতার বিচার চাই। ওই বেনের ফাঁসির হুকুম দিল। রাজামশাই বণিককে ডেকে পাঠালেন। পেয়াদারা তাকে ধরে নিয়ে এলো। রাজামশাই বললেন, কেন এমন বাড়ি করেছে যে দেয়াল ভেঙে লোক মারা যায়? বণিক রাজামশাইয়ের পায়ে পড়ে বলল, আমি ব্যবসা করি। বাড়ি করার জন্য কোন মাটি ভালো কি মন্দ তা তো জানি না। দোষ যদি কারো থাকে, তবে যে মিস্ত্রি বাড়ি মেরামত করেছে দোষ তার। মিস্ত্রিকে ধরে আনতে সে বলল, আমার দোষ নাই। যে লোকটার কাজ আমার মাটি জোগানো, সে বড্ড ভিজে মাটি দিয়েছিল, আমি কি করব? মাটির জোগানদার বলল, তা মহারাজ, একটু বেশি জল পড়েছিল বটে, কিন্তু ঘোড়ার মুখটা যে বড্ড বড়, কম জল গড়ানো যায় না। কুমোর বেটা যত নষ্টের গোড়া। কুমোরকে আনা হলো। কুমোর এসে বলল, সত্যি মহারাজ, ঘোড়াটা তৈরি করবার সময় আমার চোখটা অন্যদিকে চলে গিয়েছিল। কি বলবো, সামনে দিয়ে যেরকম সুন্দরী মেয়ে হেঁটে গেল যে সবার চোখ তার দিকে ফিরবেই। রাজামশাই বললেন, ডাকো সেই মেয়েটিকে। মেয়েটি আসার পর রাজামশাই দেখলেন যে সে সত্যই সুন্দরী। তাকে খালি জিজ্ঞাসা করলেন, লোকের কাজের সময় ওখান দিয়ে যাওয়ার কি দরকার ছিল? মেয়েটি বলল, আমার বোনের বিয়ে, স্যাকরাকে গয়না গড়াতে দেওয়া হয়েছিল। সে বড় দেরি করে ফেলেছে দেখে আমি নিজেই সেটা আনতে যাচ্ছিলাম। তখন স্যাকরাকে ধরে আনা হলো। সে রাজামশাইকে দেরি করার কারণ দিতে পারবে না দেখে বলল, মহারাজ আপনি বলুন, দোষ কি করে আমার হয়? এই বেনেটার বাড়ি চাপা পড়ে সিঁধেল চোরটা মারা পড়ল, ওই ওর মৃত্যুর জন্য দায়ী, ওকেই ফাঁসি দেওয়া উচিত। রাজামশাই বললেন, ঠিক কথা, ওকেই ফাঁসি দাও। এমন সময় তার চোখ সভার উল্টো কোণে পড়ল। দেখলেন দুটি লোক খুব ঝগড়া করছে। রাজামশাই রেগে গিয়ে বললেন, ধরে নিয়ে আয় ওদের। এতটা আস্পর্ধা যে আমার সভায় আমার সামনে ঝগড়া করে। তাদের ধরে নিয়ে আসতে দুজনেই বলে কিনা, মহারাজ আমাকে ফাঁসি দিন। ব্যাপার কি জিজ্ঞাসা করতে একজন বলল, আজ পাঁজিতে লেখা আছে যে এই মুহূর্তে যে ফাঁসি যাবে সে মরে গিয়ে পরজন্মে এই দেশের রাজা হবে। রাজামশাই আমাকে ফাঁসি দিন, আমার রাজা হওয়ার বড় শখ। রাজামশাই বললেন, কি বলছিস? আমার রাজ্যে আমি ছাড়া আর কেউ রাজা হতে পাবে না। আমাকেই তোমরা এখানে এই শুভ মুহূর্তে ফাঁসি দাও। সভাসদরা চটপট রাজামশাইয়ের কথা মতো তাকে ফাঁসির কাঠে ঝুলিয়ে দেয়। যে যার বাড়ি গিয়ে ভাত খেলো।